একদিন আসবে রে জম, ফুরাবে এ দেহেরি দম। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে এ দেহেরি দম। সেদিন আমার নাম হবে শুধুই মরা লাশ, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে এ দেহেরি দম। সেদিন আমার নাম হবে শুধুই মরা লাশ, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। আনবে কেহ আতর লবান, করবে গরম জাল, বলবে কেহ লাশটা কোথায় দাফন করবি বল। আনবে কেহ আতর গোলাপ, করবে গরম জাল, বলবে কেহ লাশটা কোথায় দাফন দিবি বল। দেহ আমার থাকবে পড়ে, দেহ আমার থাকবে পড়ে, থাকবে রাখো শ্বাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। হবে আমার কাফন দাফন, পর হবে যা ছিল আপন। হবে আমার কাফন দাফন, পর হবে যা ছিল আপন। মাটির ঘরে থাকবো একা, পাবো না যে কারো দেখা। এ দুনিয়ায় হবে না, এ দুনিয়ায় হবে না আর আমার বসবাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। সম্মানিত এ মঞ্চের সুযোগ্য সুদক্ষ সুবিজ্ঞ সভাপতি মহাশয়, মঞ্চস্থ ওলামায়ে কেরাম, এ গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে ইমানি জজবাকে সাথে নিয়ে, দিনের দরদ বুকে নিয়ে, নিজের মরিচিকা লাগা ইমানটুকুকে তাজা করে নেব এই মনোবল নিয়ে একত্রিত হওয়া শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের পর্দা নাসিনা আবলা সরলা আমার স্নেহের মা, খালা ও বোনেরা, সর্বপ্রথমে স্থিতিবাদ গাইছি আল্লাহ পাক রব্বুল আলমিনের এ কথার মূলেই যে তার হাজারো হাজার অবাধ্য হওয়া সত্ত্বেও আমাদিগকে রিজিক দিয়ে, আহার দিয়ে, হাওয়া ও বাতাস দিয়ে অন্তত আজ অবধি বাঁচিয়ে রেখেছেন। বেঁচে আছি বলেই তার দরবারে একটুকু তার নামাক হালালি করি। মুখটাকে বন্ধ রেখে নামাক হারাম হবেন না, সকলেই মোহাব্বতের সুরে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরই তারই প্রেরিত দূত মা আমিনার লাল মরুর দুলাল, নবিকুলের শিরোমণি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, সরওয়ারে কায়নাত হুজুর আরবি, মানব কুলের শ্রেষ্ঠ মানব রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য দরুদ ও সালাম বিবর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, একাধিক ওলামায়ে দ্বীন পরস্পর আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোচনা রেখে গেলেন। আমিও একজন অল্প জ্ঞানের মানুষ, জ্ঞানের কাঙাল, আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। টোটাফোটা জবান নিয়ে, ভাঙাচোরা কণ্ঠ নিয়ে দু চারটি কথা আপনাদের সামনে আলোচনা রাখব। কথা কয়টাকে শ্রবণ করবেন
জীবনে বাস্তবায়ন করবেন, ইনশাআল্লাহ লাভবান হবেন। এই মর্মে আমি বিশেষ কথা না বাড়িয়ে চলি নিজ বক্তব্যের দিকে। এই আবেদন রেখে বন্ধুরা, এখানে ওখানে দোকানে পাটে যে ভিড় জমিয়ে আছেন, আল্লাহর গজব এবং আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ এমন জায়গাতে, আর সেই জায়গাটাকে আপনি আপন করে আছেন, আপনার মতো হতভাগা বুঝি আর কেউ নেই। বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অর্থাৎ এই মানব জাতিকে মাটি থেকে তৈরি করেছেন, এমন কথাটা সকলেরই জানা। যেই মাটি থেকে আমার আপনার দেহ তৈরি, এমন মাটিতেই আমাকে আপনাকে চলে যেতে হবে। এই কথাটুকু জেনে রাখেন। আর আজকের দিনে এই চকদামিয়ার কমিটি বিন্দু যে জায়গাটিকে কেন্দ্র করে আজকের এই সভা রেখেছেন, সেটি হলো ওই কবরকে কেন্দ্র করে। বন্ধুরা, যেই কবরকে আমি আর আপনি আজ যেন পেচ্ছাবখানা পায়খানা করার জায়গা বানিয়ে রেখেছি, বসে আড্ডা মারার আর গরু চড়ার জায়গা বানিয়ে রেখে দিয়েছি, আসলে এমন জায়গাটা কি ঠিক এরকম আদৌ নয়। আপনি খেয়াল করেন, হাদিসের দিকে লক্ষ্য করেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিজ্ঞ সাহাবী। তিনি যখন এমন কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন, যখন তিনি কবরকে দেখতেন, তো কবরকে দেখে অঝর নয়নে তিনি কাঁদতেন। আপনি আমি আজকে এই কবর গাহে গিয়ে একটা জানাজাতে যদি উপস্থিত হই, তো এমন জানাজাতে উপস্থিত হতে গেলেও আমরা সাথী বন্ধুকে নিয়ে আমাদের গল্প গুজব, ব্যবসা বিজনেস পারপাসে হোক, কেউ প্রেমিক প্রেমিকাকে নিয়ে হোক, কেউ আর দুনিয়াবি ক্ষেত্রে হোক, এমন সেই জায়গাটাতে আমরা গিয়ে গল্পে যেন মত্ত হয়ে যাই। ভাইজান, এটা এমন জায়গা নয় যে জায়গাতে আপনি গিয়ে গল্প করবেন আর যে জায়গাতে গিয়ে হাসাহাসি করবেন। কবর জিয়ারত করার কথা আপনারা সকলেই জানেন। আমরা কবর জিয়ারত করি, আর কবর জিয়ারত করাটাকে আমরা তো ভেবে নিয়ে আছি যে এটা শর্ত হলো বাপ মরেছে, চাচা মরেছে, ভাই মরলো, তার জন্য কয়দিন এই কবরটাকে করব, 3 দিন আমরা বেঁধে নিয়েছি যে আমরা 3 দিন শুধুমাত্র কবর জিয়ারত করব, আর 3 দিন পরে যাক ভাঁড়ে, আর ওর কোনো কথা নেই। আপনাকে বলে রাখছি, কথাটাকে মাথায় রাখেন। যেই লোকটা মারা গিয়েছে, আপনার বাপ, আপনার চাচা, আপনার দাদু, আর কেউ রিশতেদার আত্মীয়, যেই লোকটা কবরে পড়ে আছে, ওই লোকটার কবর জিয়ারত করতে গিয়ে আপনি যে দোয়াটা করবেন, তাতে তার লাভ হলো 10 নয়া। কয় নয়া? 10 নয়া। বাকি লাভটুকু কার? তো 90 নয়া লাভ হলো আপনার। যে লোকটা কবর জিয়ারত করতে যাবে, এই লোকটার লাভ হলো 90 নয়া, আর যেই লোকটা কবরে পড়ে আছে, এই লোকটার লাভ হলো মাত্র 10 নয়া। আপনি বলবেন, তাহলে কি কবর জিয়ারত করব না? যদি আপনার লাভটা যদি দরকার না থাকে, ছেড়ে দিন। আজকে কবর জিয়ারতকে তো আমরা এমন ভাড়াটিয়া বানিয়ে নিয়েছি। চাচা মারা গিয়েছে, বাপ মারা গিয়েছে, ফজরের নামাজ পড়ে বেটা চোখ কচলাতে কচলাতে গিয়ে মসজিদের দরজায় দাঁড়িয়ে আছি। মুরব্বী চাচা বেরিয়ে আসলো, মুন্সি চাচা
চলো আব্বার কবর জিয়ারত করতে যাব। কবর জিয়ারত করতে যাওয়ার জন্য ইমাম সাহেবকে ডাকলাম, আর দুটা চাচাকে ডাকলাম, আর সবাইকে নিয়ে দোকানে গিয়ে চাটা খাইয়ে দিলাম। কবর জিয়ারত করে চলে আসলাম। 3 দিন পরে আবার সব ভুয়া। কবর জিয়ারত করতে গেলে পরে আপনাকে বলছি আপনার লাভ 90 নয়া, এমন ভাড়াটিয়ার ভরসা নয়। আপনার 3 দিন সীমাবদ্ধ টাইম নয়, ফজরের পরে সকালবেলা টাইম বাঁধা নয়। এটা আমরা আমাদের দেশ চলাচল প্রথা বানিয়ে নিয়েছি, কিন্তু আদৌ এমনটা নয়। কবর জিয়ারত আপনার টাইম নির্ধারিত নেই। সকালে যান, দুপুরে যান, 10টায় যান, বৈকালে যান, সন্ধ্যেতে যান, রাতে যান, যে কোনো টাইম আপনি যান আর কবরে গিয়ে আপনি জিয়ারত করে আসেন, দর্শন করে আসেন। জিয়ারত শব্দের অর্থ কি জি? দর্শন করা। কবর দেখে লাভটা কি হবে? কবর দেখে লাভটা কি? আহা, লাভটার কথা নবী বলছেন। দুনিয়ার মানুষ, কবর জিয়ারত করবি, যে লোকটাকে কবরে রেখে আলি রে, এমন তোর চাচাকে যদি রেখে এসেছিস, বড় ভাই বিদ্যমান, ছোট ভাই মারা গেল, এমন বাপ আমার টাররা কর করে জোয়ান হয়ে আছিল, বড় 3 নম্বর ভাই বেঁচে আছে, 4 নম্বর ভাই বেঁচে আছে, সবগুলো ওপর দিক দিয়ে সব কয়টাই বেঁচে আছে, 5ম নম্বর জন মারা গেল। তোমার মতন লোকটাকে কবর জিয়ারত করতে বলা হলো কেন? যে কবর যদি জিয়ারত করতে যাও, কবর যদি দর্শন করতে যাও, তো কবর দর্শন করতে গেলে পারে তোমার মরণের স্মরণ বৃদ্ধি পাবে, মরণের স্মরণ তোমার বাড়বে। ও জায়গাতে গিয়ে যে দোয়াটা তুমি করবে, এমন দোয়াটা যদি বাড়িতে বসে বসেও যদি তুমি দোয়া করে দাও, তাহলেও তোমার কাজ দিয়ে দেবে। মসজিদে বসে বসে দোয়া করে দাও গা, তাও তোমার কাজ দিয়ে দেবে। আজাদ জগে বসে বসে তোমার বাপের জন্য দোয়া করে দাও গা, তাও তোমার কাজ দিয়ে দেবে। যে কোনো জায়গাতেই যাও না কেন, এমন জায়গাতে গিয়ে যদি তুমি তোমার বাপের জন্য, চাচার জন্য, দাদুর জন্য যদি এদের জন্য দোয়া করো, তো ওখান থেকেও কাজ দেবে বটে। কিন্তু নবী বলছেন জিয়ারতটা করবে তো লাভটা কার? তো লাভটা হলো তোমার। আজ থেকে ওয়াদা করেন, পেশাধারী আর মাত্র সীমাবদ্ধ কালের জন্য বাপের, দাদুর, চাচার, নিজের ছেলের জিয়ারত করব না। লাভ আপনার। চলুন এবারে যে আয়াতটুকু পড়েছিলাম, আয়াতটুকুর দিকে একবার আগিয়ে চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদের ভিতরে ঘোষণা দিয়ে বলছেন, যে সমস্ত লোকেরা আমার প্রতি ঈমান এনে আছে, তাদের জন্য আমার ওয়াদা থাকলো, আমার অঙ্গীকার থাকলো। ওয়াদা কি বলে বলছেন? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যে সমস্ত লোকেদের সাথে আমি ওয়াদা করছি, এরা কারা গো? এরা হলো ওই সমস্ত লোকেরা যারা আমার প্রতি ঈমান নিয়ে এসে আছে, ও আমিলুস সালিহাত, আল্লাহর প্রতি ঈমান আনার পরে পরে নেক আমল করে দিয়েছে, যারা ভালো কর্মগুলো করে দিয়েছে, এমন লোকগুলোর সাথে আল্লাহর ওয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি ঈমান এনে দিয়ে থাকো, যদি ভালো কর্ম করে দিয়ে থাকো, সৎ আমল যদি করে দিয়ে থাকো, নেক কাম করে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের সাথে আমার ওয়াদা হলো কি? লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তোমাদের সাথে ওয়াদা হলো তোমরাকে আমি মাফ করব, ওই সমস্ত লোকেদেরকে আমি ক্ষমা করব, এবং তারপরে বলছে আজরুন আযীম, তারাকে আমি ওয়াডেল সওয়াব দেব, অনেকগুলো এর প্রতিদান, এর ফলাফল দেব। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। বিশ্বনিয়ন্তা রহিম রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলছেন,
এরে দুনিয়ার মানুষেরা, যে সমস্ত লোকেরা আমার আয়াত সমূহকে, আমার নিদর্শনগুলোকে, এমন আমার কোরআনের বাণীগুলোকে যারা যারা ইনকার করে দিয়েছে, যারা মিথ্যা বলে ঘোষণা করে দিয়েছে, এই লোকগুলো কারা? তো আল্লাহর কোরআন বলছে উলাইকা আসহাবুল জাহিম, এই সমস্ত লোকগুলো হলো জান্নাতের অধিবাসী। এবারে আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা বলে ঘোষণা করে দেওয়া এবং আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে দেওয়া, এর মানেই হলো যে নিজেকে জাহান্নামী বানিয়ে নেওয়া। এবারে আপনি ভাবুন যে আপনি কতটা আল্লাহর আয়াতকে, আল্লাহর নিদর্শনাবলীকে আপনি কতটা ইনকার করে আছেন, কতটাকে আপনি মিথ্যে বলে ঘোষণা করেছেন। যদি এমনটাই হয় তাহলে তোমাকে আমার দরকার পড়ে না যে আমি গিয়ে বলবো যে তুমি জাহান্নামী। আল্লাহর কোরআন বলছে যে এরা কারা? তো উলাইকা আসহাবুল জাহিম, এরা হলো জাহান্নামের দলভুক্ত, এরা হলো জাহান্নামী। এই লোকগুলো আল্লাহর জাহান্নামে যাবে। ভাইজান, এমন আল্লাহর আয়াতকে, আল্লাহর নিদর্শনাবলীকে মিথ্যা বলাটা কত বড় কাজ! এটা চাটিখানি কাজ নয়। আমরা তো ওয়াহরহ আল্লাহর নিদর্শনাবলীকে মিথ্যা বলে ঘোষণা করে আছি, আর আমরা ইনকারও করে দিয়ে আছি। এই রকম যদি হয় তাহলে ভালো করে শুনে রাখো, তোমার কপালে মুড়া ঝাঁটা আর জুতা পড়বে। আল্লাহর কোরআন ডাইরেক্ট বলছে কি? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিদাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। কাদের ব্যাপারে? যে সমস্ত লোকেরা আল্লাহর নিদর্শনাবলীকে, আল্লাহর আয়াত সমূহকে যারা মিথ্যা বলল, যারা মিথ্যা বলে ঘোষণা করে দিল, ওয়াস্তাকবারু আনহা, যারা এর ব্যাপারে নিজের এই গুমানটাকে মজবুত করে রাখলো যে না, এরকম আল্লাহর কথা হতে পারে না, এরকম আল্লাহর তরফ থেকে পাঠানো বাণী নয়, এটা আল্লাহর আদেশ নয়, এটা আল্লাহর কোরআনের কথা নয়, এমন কথাটাকেই যদি তোমার মতন লোকটাকে যদি তোমার গুমান যদি থাকে, তাহলে আল্লাহর কোরআন বলছে শুনো, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তোমার জন্য আল্লাহর আসমানের দরজা খোলা হবে না। বলে দূর মাওলানা, কেমন কথা বলছেন? আসমানে আবার কোথাও দরজা আছে? আসমানে তো কোথাও দরজা কিছুই তো দেখছি না, সমস্ত আসমানটাই দেখছি সমতল, একেবারে লেভেল বরাবর হয়ে আছে। তাছাড়া সূরা মুলকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রে দুনিয়ার মানুষেরা, আমার তৈরির ভিতরে যদি ভুল দেখতে চাও, যদি কেউ ভুল ধরতে চাও, তাহলে আমার আসমানখানাকে দেখো। আমি বিনা খুঁটি খাম্বার দ্বারাতে একখানা ছাদ তোমাদের মাথার ওপরে কায়েম করে দিয়েছি। দুনিয়ার মিস্ত্রিরা 14টা ইঞ্জিনিয়ার লাগার পরেও যে একখানা ছাদ করে দিচ্ছে, আর ছাদ করে দেওয়ার পরে দুদিন পরে বলছে যে এটা ভুল হয়ে গিয়েছে, এটা ভুল হয়ে গিয়েছে, এই সাইডটা ডাউন হয়ে গিয়েছে, এটা আপার হয়ে গিয়েছে, নানান রকমের হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাল তারা মিন ফুতুর, এক যারা সামান্য ছিদ্র পর্যন্ত আমার আসমানে দেখিয়ে দাও। তুমারজিউল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসার খাসিআউ ওয়া হুয়া হাসির। আমার আসমান খানাকে তৈরি করাতে ভুল ধরোগা,
দেখো গা কোনো জায়গায় একটা সামান্য ছিদ্র পর্যন্ত আছে কিনা। যদি এমন ছিদ্র যদি দেখতে যাও পাবে না। তোমার নজরখানাকে আবার দৌড়াও, আর দৌড়িয়ে দিতে গেলে পারেও তোমার নজর তোমার দিকেই লজ্জিত হয়ে আবার ফিরে আসবে। তা তথাপিও আমার আসমানের ভিতরে একটা ছিদ্র কেউ পাবে না। আল্লাহর কোরআন বলছে একটা ছিদ্রও পাওয়া যাবে না। আবার আল্লাহর কোরআন কি বলছে? লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই। সারা দুনিয়ার মানব জাতি তোমরা ভালো করে শুনে রাখো, আল্লাহর আয়াতগুলোকে যদি মিথ্যা বলে ঘোষণা করে দাও তাহলে তোমার মতন লোকটার কপালে মোড়া ঝাঁটা পড়বে, তোমার জন্য আসমানের দরজা খোলা হবে না। আপনি বলছেন যে হ্যাঁ জি মাওলানা, আসমানের দরজা আমার জন্য খুললেই তো বাকি, আর আসমানের দরজা না খুললেই তো কি, এতে আমার কি যায় আসে? কিছু যায় আসে না। হযরতে বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের রাবি, তিনি বর্ণনা করছেন একেবারে লম্বা চওড়া একখানা হাদিস। তিনি বর্ণনা করতে গিয়ে বলছেন কি, এক দিবস নবীর সাথে আমরা একটা জানাজায় উপস্থিত হলাম, জানাজায় শরিক হলাম। এমন জানাজাতে গিয়ে তখন পর্যন্ত কবর প্রস্তুত হয়নি, আমরা সবাই নবীকে ঘিরে চারপাশ ঘিরে বসে আছি। আমরা কেমন হয়ে বসে আছি, যেন আমাদের মাথার ওপরে একটা করে যেন পাখি বসে আছে। আমরা একটুকু যদি নড়াচড়া করি তাহলে পাখিগুলো যেন উড়ে যাবে, এটাই ধারণা। এরকম একেবারে স্থির হয়ে নীরব হয়ে আমরা সব কয়টা লোক বসে আছি। নবী আমাদের সামনে বসে আছেন, নবীর হাতে একখানা কাঠি আছে। নবী কি করছেন? জমিনের বুকে এমনি এমনি করে দাগ টানছেন, লাকির খিঁচতে আছেন, আঁক টানতে আছেন। ইতিমধ্যে হঠাৎ করে নবী মাথা কানকে আকাশের দিকে উঠালেন, আর ওপর দিকে উঠিয়ে দিয়ে এবারে বলতে আরম্ভ করলেন, ও আমার সাথীরা, ও আমার সঙ্গীরা, ও আমার সাহাবীরা, তোমরা ভালো করে শুনে রাখো, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে নাজাত চাও। কেন? তো আল্লাহ পাকের নবী বলছেন যে এই জন্যই তোমরাকে বলছি যে সর্বপ্রথম মঞ্জিল হলো তোমাদের কবর। এই কবরের আযাব থেকে যদি কেউ মুক্তি পেয়ে যায়, কবরের আযাব থেকে যদি কেউ নাজাত পেয়ে যায়, তাহলে বাকি আর হাসরের ময়দান সব জায়গাতেই লোকটা নাজাত পেয়ে যাবে। এই জন্য তোমরা কবরের আযাব থেকে মুক্তি চাওগা। আর কি নবী বলছেন, বন্ধুরা ওদিকে বসে আছেন, আল্লাহর ওয়াস্তে সামনের ফাঁকা জায়গাটা পূরণ করেন, চলে আসেন, একটুকু জমে জমে বসেন। আল্লাহর বান্দারা একটুকু জমে জমে বসার চেষ্টা করেন, শীতের রাত। যাই হোক, এবারে নবী বলছেন, শোনো, যখন একটা মানুষ করিবুল মওত হয়, যখন তার মরার টাইম ঘনিয়ে আসে, এমন একটা নেককার লোক যদি হয়, তো এই লোকটার কাছে আল্লাহর তরফ থেকে দুটা ফারিস্তা নূরানি চেহারাওয়ালা একেবারে আলোয় আলোকিত উজ্জ্বলময় চেহারা নিয়ে আসে, আর ওই লোকটার মাথার গোড়াতে এসে বসে থাকে। কেন এরা আসে? নবী বলছেন, ওদের হাতে একখানা সাদা একেবারে দবদবে দুধের মতো পরিষ্কার একেবারে স্বচ্ছ সাফ একখানা খুশবুদার একখানা চাদর নিয়ে আসে, একখানা কাপড় নিয়ে আসে, আর এরা ওই জায়গাতে এসে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ অতিবাহিত হতে না হতেই আবার ওই জায়গাতে একজন ফারিস্তা আসে। তার নাম কি? তার নাম হলো মালাকুল মউত।
নবী বলছেন যেমন মালাকুল মউত চলে আসে, আর মালাকুল মউত আসার পরে ওই জায়গাতে এসে তার মাথার গোড়াতে বসে যায়, আর মাথার গোড়াতে যেমনই বসে গেল, আর বসে যাওয়া মাত্রই এবারে ওই লোকটাকে বলতে আরম্ভ করে, ইয়া আইয়াহান নাফসুল মুতমাইন্না, হে আল্লাহর ইতমিনান কর নফস, হে পবিত্র আত্মা, এই পাক আত্মা, চলো একবার আল্লাহর দিকে ধাবিত হও, একবার তুমি মাগফিরাতের দিকে ধাবিত হও, আল্লাহর পুরস্কারের দিকে আগিয়ে চলো। যেমনই এমন ডাকটা লাগিয়ে দেওয়া হয়, আল্লাহ পাকের নবী বলেছেন যেমন একটা ঘাড়া থেকে, একটা কলসি থেকে, যেমন কলসিটাকে যেটুকু কাট করে দিতে গেলে পারে তাতে থেকে পানিটা ছল করে বেরিয়ে আসে, আল্লাহ পাকের নবী বলছেন এই নেককার লোকটার রূহখানা করে কি আরামের সাথে যেন তাড়াতাড়ি করে বেরিয়ে আসে। যে সামনে দুইজন নুরানি চেহারাওয়ালা, একেবারে খুশ মেজাজ রৌশান চেহারাওয়ালা, এই আলোকিময় চেহারাওয়ালা দুইজন ফারিস্তা থাকে, ওরা দুজন আত্মাখানাকে ধরে নেয়, আত্মাখানাকে নিয়ে নেয়, আর নেওয়ার পরে করে কি তাদের এই সাদা কাপড়খানা যেখানে তারা সাথে নিয়ে থাকে ওতে ওরা জড়িয়ে নেয়, ওতে ওরা গুটিয়ে নেয়, আর গুটিয়ে নিয়ে এরা এবারে আকাশের দিকে যেতে আরম্ভ করে। কোথায় যাবে? এরা আসমানের দিকে উঠতে আরম্ভ করে, যেটা সামায়িক দুনিয়া। এই যে প্রথম আসমান যেটা আমরা দেখছি, এই ফাঁকা জায়গাটুকু, এতে আমি আর আপনি কাউকে দেখতে পাই না। এই জায়গাতে লক্ষাধিক হাজারে হাজার ফারিস্তা এরা এই জায়গাতে আছে। যেমন এই রূহখানাকে নিয়ে, আত্মাখানাকে নিয়ে এই দুজন ফারিস্তা আকাশের দিকে উঠতে আরম্ভ করে দেয়। এমন ফারিস্তাদের কাছ দিয়ে যখনই পার হয় এরা আহলান সাহলান মারহাবা খুশ আমদিদ বলে এরা আহ্বান জানায় এবং জিজ্ঞাসাবাদ করে, কে গো, কাকে আজকের দিনে এমন আকাশের দিকে নিয়ে আসা হলো? এত সুগন্ধি কোথা থেকে আসতে আরম্ভ হয়েছে? এ দুনিয়ার মানুষেরা যদি বেটার নাম যদি রাখতে হয়, বেটির নাম যদি রাখতে হয়, তো একটা সুন্দর দেখে নাম রেখে দাও গা। ওই সুন্দর নামটা ধরে নবী বলছেন একবার ইশারা করে বলা হবে এটা কোন রূহ আছে, এটা কার রূহ আছে, তো বলে দেওয়া হবে এটা অমুক গ্রামের অমুকের ছেলে, অমুকের আত্মা আছে। এমন কথাটা বলে দিয়ে এরা আকাশের দিকে যখন প্রথম আসমানে যাবে, তো আসমানে যাওয়ার পরে আসমান চারদিক দিয়ে দরজা বন্ধ হয়ে আছে, কোনো জায়গা দিয়ে খোলা নেই। এমন ফারেশতারা গিয়ে আসমানের দরজায় আওয়াজ লাগাবে, ঠং ঠং করে আওয়াজ লাগিয়ে দিল। যেমন আওয়াজ লাগিয়ে দেওয়া, দরজাখানাকে খোলা হবে। ও অত ঘুষখোর ওই জায়গাতে পাহারাদার নেই, এমন ঘুষখোর গেটম্যান গেটে বসে নেই। তোমার মতন আমার মতন ঘুষখোর যদি হয়, 5,000 টাকা দিতে গেলে পারে তোমার জন্য দরজা খুলে দেওয়া হবে। 500 টাকা যদি দেওয়া হয় তো এতেই তোমার জন্য দরজা খুলে দেওয়া হবে। কিন্তু অত সোজা কথা নয় রে। ওই আকাশের গেটম্যান বলবে, কে গো, কে আছো তুমি? এমন কথাটা যখনই জানতে যাওয়া যাবে, এত খুশবু কোথা থেকে আসলো, এই কথাটা যেমনই প্রশ্ন করে দেবে, তেমন বললে হবে কি এটা অমুক গ্রামের অমুকের ছেলে অমুক, এর একটা সুনাম ধরে, সুন্দর নাম ধরে একে ডেকে দিয়ে বলা হবে যে এটা হলো অমুকের আত্মা। তাড়াতাড়ি করে দরজাখানাকে খুলে দেওয়া হবে। যেমনই আবার ওকে আহলান সাহলান মারহাবা খুশ আমদিদ বলে ওপরের দিকে নিয়ে যাবে। আসমানের যতগুলো দ্বিতীয় আসমানে ফারেশতা আছে, সমস্ত ফারেশতারা আনন্দে, তারা সবাই আনন্দিত হয়ে জিজ্ঞাসাবাদ করবে, কে গো, আজকে এত খুশবু কোথা থেকে আসতে আরম্ভ হলো, এত সুন্দর সেন্টগুলো কোথা থেকে আসছে? মুশকে আম্বারের সেন্ট পাওয়া যায়, তখন আবার জানিয়ে দেওয়া হবে আজকের দিনে উমুকের ছেলে উমুক এই আত্মাখানাকে নিয়ে আসা হলো। এবার ওখান থেকে দ্বিতীয় আসমানে যাওয়া হবে, তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হবে, পরস্পর সবটাই দরজা তার জন্য খোলা হবে। কত দূর পর্যন্ত যাবে বন্ধুজি আমার? এমন আত্মাখানাকে নিয়ে একেবারে সপ্তম আকাশ পর্যন্ত চলে যাওয়া হবে, আর ওই সপ্তম আসমানের দরজা খুলে দিয়ে এমন আরশে মুআল্লা পর্যন্ত চলে যাওয়া হবে। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই আমার বান্দার নামটাকে করো কি, এর নামটাকে ইল্লিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও, এমন সম্মান সুযোগ রেজিস্টারে তার নামটাকে চড়িয়ে দাও।
যেমন ইল্লিয়িনে এর নামটাকে চড়িয়ে দেওয়া হলো, আর চড়িয়ে দেওয়ার পরে আবার বলে দেওয়া হবে এই আত্মাখানাকে নিয়ে যাও, জমিনের বুকে নিয়ে যাও। কেন নিয়ে যাবে? আমি এই আদম জাতকে মাটি থেকেই তৈরি করেছিলাম, আবার আমি এই মাটিতেই তাদের শেষ ঠিকানা করে রেখেছি। আবার কিয়ামতের দিন হাসরের ময়দানে মাটি থেকেই তাকে উঠিয়ে দেওয়া হবে, যার জন্য তোমরা একে নিয়ে যাও। যেমন বলে দেওয়া হবে, এটা বলা মাত্রই ফারেস্তার ঝাঁকে 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 তার হামরা হয়ে তার পেছনে পেছনে আসতে আরম্ভ করবে। কখন ওরা আসবে? আসার পরে ওকে কবরে ওর আত্মাখানাকে ওর রুহে খানাকে করবে কি, ওর শরীরের মধ্যে দিয়ে দেবে। এবারে আর দুজন ফারেস্তার পালা। যেমন লোকটাকে তার শরীরে আত্মাখানা দেওয়া হলো, আর দেওয়া মাত্রই ওই লোকটা উঠে বসে যাবে। লোকটা যদি নেককার হয়, লোকটা যদি দিনদার হয়, লোকটা যদি পরহেজগার হয়, লোকটা যদি আল্লাহওয়ালা হয়, নবী বলছেন যেমনই উঠে যাবে তো উঠার সময় সাথে সাথেই লোকটা দেখবে কি যে সূর্য যেন ঢলতে আছে, পশ্চিম গগনে সূর্য ডুবো ডুবো অবস্থায় হয়ে আছে। লোকটা বলবে তাড়াতাড়ি করে আমাকে ছেড়ে দাও, আসরের টাইম আমার কাজা হয়ে গেল, আমি তো ঘুমিয়েছিলাম, আমার আসরের নামাজ ছুটে আছে, আমাকে ছেড়ে দাও, আগে আমি আসরের নামাজটা আদায় করে দিই। দুইজন ফারেস্তা মুনকার এবং নাকির, এই দুইজন ফারেস্তা বলবে দাঁড়া রে বান্দা দাঁড়া, এ আল্লাহর বান্দা, তোকে এই জায়গাতে আর নামাজ পড়তে হবে না, দুনিয়াতে যে নামাজ তুমি পড়ে দিয়েছিলে এটাই তোমার কার্যকারী হয়ে গিয়েছে, এই জন্য তোমাকে আর নামাজ পড়তে হবে না, তোমাকে এখন কিছু প্রশ্ন করা হবে। প্রশ্নগুলোকে এক এক করে তিনখানা প্রশ্ন করবে। কি? মান রাব্বুকা, তোমার রব কে ছিল? মা দিনকা, তোমার দিন কি ছিল? মান নবিয়কা, তোমার নবী কে ছিল? এমন তিনটা প্রশ্ন করে দেওয়া হলো। যদি লোকটা নেককার হলো, এমন ওই নেক আদমিটা নেক মানুষটা করলো কি, এমন তিনটে উত্তর সঠিক যেমনই দিয়ে দেওয়া হবে। না দা মুনাদি, আকাশের ওপর থেকে একটা নেদা লাগবে, আওয়াজ লাগবে, আমার বান্দা সত্য কথা বলে দিয়েছে। তোমরা করো কি, তার শরীরে একখানা জান্নাতি পোশাক পরিয়ে দাও, তার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও, তার জন্য করো কি জান্নাতের একখানা খিড়কি খুলে দাও। এমতো অবস্থায় একজন নূরানি চেহারাওয়ালা চকচকে ঝকঝকে চেহারাওয়ালা লোক আসবে, আর লোকটা আসার পরে একেবারে আনন্দ সংবাদ জানিয়ে বলবে মারহাবা মারহাবা, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, তুমি আর সুখের সংবাদ এলো, তুমি এই জায়গাতে আনন্দের সাথে থাকো। লোকটাকে জিজ্ঞাসাবাদ করবে কে গো তুমি আজকের দিনে এমন খবরটাকে নিয়ে আসলে? লোকটা বলবে আমি হচ্ছি তোমার ওই সৎ কর্ম, আমি হচ্ছি তোমার ওই নেক আমল যা তুমি জমিনের বুকে করে এসেছিলে, এই জন্য আমি তোমাকে আজকে আনন্দ সংবাদ জানাতে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছিলেন আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক আমল করার কথা বলে দিয়েছিলেন, আর আমি হলাম তোমার সেই নেক আমল যাকে করার দরুনে আজকে তোমাকে এমন সুখময় খবর দিতে আসলাম। এটা হলো নেককারের জন্য। হাতে আমলনামা চলে এসছে, দেব ইনশাআল্লাহ, আল্লাহর ওয়াস্তে বেশি নয়। এই মজলিস থেকে 5টা লোক হাজির হন তো, যারা একটি হাজার হাজার করে টাকা এই আল্লাহর ওয়াস্তে আমার হাতে লিখাবেন। গতকালকে ছিলাম আপনার কিষানগঞ্জ পার করে আলুয়া বাড়ি, আর ওখান থেকে আরও 25 কিলোমিটার ভিতরে বীরপুর মাদ্রাসা। তো 20 জনকে ডাক দিলাম, মাশাআল্লাহ জওয়ানের দল, একেবারে 1000 1000 3000 5000 চটাচট হয়ে গেল। আমি 5টা মাত্র আজকে এমন লোকেদের কাছ থেকে চাইছি যারা 1000 1000 করে টাকা লিখাবেন, একটুকু আগে আসে আমার হাতে দেন তো। 5 জন ব্যক্তি, বেশি নয়, 1000 করে টাকা। এই লোকটার ব্যাপারে এবারে বলি, যার ব্যাপারে আল্লাহর আসমানের দরজা খোলা হবে না। আপনি বলছেন দরজা খুললেই তো কি আর না খুললেই তো কি, আমার আবার কি যায় আসে? আহা, নবী বলছেন
এমন একটা লোক, যেই লোকটা কারিবুল মত হয়ে গিয়েছে, লোকটা বদ আখলাক ছিল, লোকটা বদ চলন ছিল, লোকটা নেককার ছিল না, এমন ফাসেক আর ফাজের লোকটা ছিল। এই লোকটা যখন মরবে তো মরার আগে তার কাছে দুজন ফেরেশতা হাজির। নূর ইসলাম, মাশাআল্লাহ, ইসলামের জ্যোতি গো, ইসলামের জ্যোতি। এই দেখেন একখানা চলে এসেছে, একখানা নয় দুখানা, গুনতিতে একখানা। হ্যাঁ, তো ওই লোকটার কাছে আসবে কে? দুজন ফেরেশতা, একেবারে কালো কুৎসিত, একেবারে পিচের মতন কালো, কয়লার মতন কালো, হাড়ির কালির মতন কালো, এমন কালো কুচকুচে দুটা ফেরেশতা এসে তার মাথার কাছে বসে যাবে। থাকবে কি তাদের হাতে? নবী বলছেন তাদের হাতে একখানা কাপড় থাকবে। কাপড়খানা কেমন কাপড়? তো বলছে ওই কাপড়খানাও যেন একেবারে কালো কুচকুচে কাপড়, এত দুর্গন্ধযুক্ত কাপড় যে এর চাইতে দুর্গন্ধ আর কোথাও যেন হয় না। দুনিয়ার বকরি মরা পচাও যদি থাকে, যদি কুকুর মরা পচাও যদি থাকে, তার যতটুকু গন্ধ আছে তার চাইতে আরও জঘন্য গন্ধ হবে কার? তো যে টাটখানা নিয়ে আসবে, যে কাপড়খানা নিয়ে আসবে, তার এর চাইতেও খারাপ গন্ধ। এমন দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে এসে তার মাথার গোড়াতে বসবে, আর যেমন বসবে তেমনি আর হাওড়া শিয়ালদা শুরু হয়ে গেল। নবী বলছেন ক্ষণিকক্ষণ পার হতে না হতেই আর একজন ফেরেশতা তার নিকটে এসে উপস্থিত হয়। তার নাম কি? তো তার নাম হলো মালাকুল মউত, আজরাইল। মালাকুল মত যেমন আসলো, আর আসার পরেই তার দেহের ভিতরে, তার শরীরের ভিতরে কি ঝিকড়ানি আর কি চুলকানি, আল্লাহ মালিক, তার আত্মাখানা খালি শরীরের ভিতরে দৌড়াদৌড়ি করবে। কোন দিকে যদি পালিয়ে বাঁচতে পারি এত চেষ্টায় চেষ্টিত হবে, আল্লাহ মালিক, বন্ধু কোনো চারা নেই। নবী বলছেন যেমন মালাকুল মউত এসে উপস্থিত হবে আর ওই লোকটাকে বলবে, ইয়া আইয়ুহান নাফসাল খাবিসা, এই বদরু, এই খারাপ আত্মা, চলো একবার তোমরা বেরিয়ে চলো। আনসার? আচ্ছা, তো ওকে ডাক দেওয়া হবে, এই বদরু চলো কোথায়? আল্লাহর গজবের দিকে আগিয়ে চলো, আল্লাহর আযাবের দিকে আগিয়ে চলো। যেমন এই ডাকটা লাগিয়ে দেওয়া হবে, আত্মাখানা বের হতে চাইবে না, তাকে জোরপূর্বক ধরে একেবারে এমন করে ছিঁড়ে নেওয়া হবে, এত শক্তি লাগিয়ে ছিঁড়ে নেওয়া হবে। দুনিয়াতে কতগুলো মানুষকে দেখবে যে এমন মরার টাইমে লোকটার অবস্থা খুব খারাপ হয়ে গেল, লোকটার অবস্থা খুব খারাপ হয়ে গেল। যেই লোকটা মরার টাইমে দেখবেন যে এর শরীরে ঘাম ছুটতে আছে, পাসিনা পাসিনা হয়ে গেল, তার চেহারাখানা মলিন হয়ে গেল, একেবারে বিশাল বড় ক্ষতিগ্রস্তের মতন তার আকার আকৃতি হয়ে গেল। এই লোকটাকে যখন দেখবে তো এই লোকটাকে জানিও যে এই লোকটা খুব ভালো লোক নয়। কি করবে? যেমন মালাকুল মউত আত্মাখানাকে ছিঁড়িয়ে নেবে, আর ছিঁড়ে নেওয়া মাত্রই করা হবে কি, যে কালো কুচকুচে একখানা টাট আছে, দুর্গন্ধযুক্ত কাপড় আছে, ওই কাপড়খানাতে ওই আত্মাখানাকে, রুহখানাকে লেপটিয়ে নেওয়া হবে আর গুটিয়ে নেওয়া হবে। আর গুটিয়ে নিয়ে ফেরেশতারা আকাশের দিকে উঠতে আরম্ভ করবে। যখন এই সময় দুনিয়াতে চলে যাবে, প্রথম আকাশের কাছাকাছি হয়ে যাবে, যতগুলো আসমানের ফেরেশতাগুলো আছে সবাই নাকখানাকে ধরে
দিয়ে নাকখানাকে হাত দিয়ে মুখখানাকে বেঁকিয়ে দিয়ে বলবে, কোথা থেকে এত দুর্গন্ধ আসে গো? কে এমন দুর্গন্ধ নিয়ে আসলো? কোন বদরুকে নিয়ে আসা হলো? এমন কথাটা বলে দিয়ে লোকেরা ফারেস্তারা সব দূরে সাইডে ঘুরতে আরম্ভ হবে। এমন করে প্রথম আকাশের দরজাতে যেমন চলে যাওয়া হবে, আর প্রথম আকাশের দরজাতে যাওয়ার পরে যেমনই আকাশের দরজাখানাকে খোলার জন্য আওয়াজ দেওয়া হবে, ওই জায়গাতে আসমানের দরজার ফারেস্তা গেটম্যান বলবে, কে আছো? বলে, আমি আছি অমুক। কি খবর? এত দুর্গন্ধ কেন আসছে? তোমার সাথে কে আছে? তো বলছে, আজকে আমার সাথে অমুক গ্রামের অমুকের বেটা অমুকের আত্মা আছে। যেমনই এই কথাটা বলে দেওয়া হবে তেমন ফারেস্তারা বলবে, আল্লাহর কোরআন বলছে, এ দুনিয়ার মানুষেরা, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামায়ে, ওই লোকটার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে না। ওই লোকটার ব্যাপারে যখনই বলা হবে এমন দুর্গন্ধ এই আকাশের ভিতরে যখন তোমরা নিয়ে আসবে, প্রথম আসমানে যদি তোমরা নিয়ে আসো, তো নিয়ে আসতে গেলে পারে সুগন্ধিময় জায়গা, এই জায়গাতে কোনোদিন জীবনে বদবুদার জিনিস আসেনি, এমন আত্মাখানাকে বদরুখানাকে যদি তোমাদের জন্য গেটখানাকে খুলে দেওয়া হয়, তাহলে এই বদরুটা যদি আকাশে নিয়ে আসা হয়, তাহলে সারাটা আসমান দুর্গন্ধে ভরে যাবে, যার জন্য এর জন্য আকাশের দরজাখানাকে খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলবে না রে। আসমানের দরজা খুললো তো কি, জি না খুললো তো কি? প্রথম আসমানে যখন তুমি আটকিয়ে গেলে কি করা হবে? আল্লাহ মালিক নবী বলছেন, তোমার ওই যখন প্রথম আসমানের দরজা খোলা হবে না, আর খোলা না হতে গেলে পারে তোমার মতন বদ রুহটাকে কে আছে রে যে তোমার মতন জঞ্জালটাকে বয়ে নিয়ে বাড়াবে? বয়ে নিয়ে বাড়ানো হবে না। যেমন তোমার জন্য আসমানের দরজাখানাকে খোলা হলো না, তখন বলে দেওয়া হবে আকাশ থেকে আওয়াজ লাগিয়ে যে এই না পাক রুহটাকে, এই গন্ধা রুহটাকে করো কি তোমরা সিজ্জিনে তার নামখানাকে লিপিবদ্ধ করে দাও। দুনিয়ার ফারেস্তারা তোমাকে কি করবে? ওই ফারেস্তারা তোমার মতন জঞ্জালকে বয়ে আর নিয়ে বাড়াবে না, ওরা ধুয়ে নিয়ে বাড়াবে না। করবে কি? আকাশ থেকে দড়াম করে ওখান থেকে তোমাকে ফেলে দেওয়া হবে। আসমান থেকে তোমাকে দড়াম করে ফেলে দেবে। কোথায় যাবে? এই জমিনে আটকাবে। আহা, নবী বলছেন, যেমন আকাশের দিকে উপরে সপ্তমখানা আসমান রয়েছে, সাতখানা যেমন ধাপ রয়েছে, এমন সাতখানা সাততবক জমিনও যেন রয়েছে। এমন সাততমক জমিনের ভিতরে একে করা হবে কি যে এর রূহখানাকে যখন ওই আকাশের উপর থেকে দড়াম করে ফেলে দেওয়া হবে, তো এক আসমান জমিন চিরে দিয়ে, দ্বিতীয় জমিন চিরে দিয়ে, তৃতীয় জমিন চিরে দিয়ে সপ্তম জমিনের নিচে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই বান্দার নামটাকে সিজ্জিনে তোমরা লিপিবদ্ধ করে দাও। আর আগাতে পারছি না, আর আগাতে পারছি না, সংকেত চলে আসছে, সময় সংকীর্ণ। আমি 5 জন ভাইয়ের কাছে চেয়েছিলাম 1000 করে টাকা, একখানা পেয়েছি নূর ইসলাম দাদার কাছ থেকে, আর 4খানা কলম বাকি আছে। তাড়াতাড়ি করে আগিয়ে আসেন। আমার প্রংসদীয় এক ভাই আনসার, আব্বা গত হয়ে গিয়েছে, আব্বাকে স্মরণে রেখে 10,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এরকম এর জোড়া একখানা কে হবেন? কোন আল্লাহর বান্দা হবেন? আসেন তো। গতকালকেই বীরপুরে পেয়েছিলাম গো একখানা চেক। টাকা কত দিব গুনে গুনে, বান্দা একেবারে লিখে নিয়ে চলে এসেছে 55,000 টাকার চেক। বলছে, লেন মৌলানা দয়া করে দেবেন। এটা কার? তো বলছে হেডমাস্টার সাহেবের 55,000 টাকা। আমি বলছি এখানটা একখান কাগজ যে জি। বলছে হ্যাঁ, এই কাগজ ঠান্ডাই। এর মূল্য কত জানেন? এর মূল্য হলো 55,000 টাকা। আল্লাহ মালিক। ভাইজান,
আজকের দিনে কোন আল্লাহর বান্দা আছেন? আমি জানি যে পাকুড়ের মাটিতে এরকম আল্লাহর বান্দারা অনেক আছেন যে যারা এমন 5,000, 10,000, 20,000, 50,000, লাখ টাকা পর্যন্ত দিতে গেলে পারে কিছুই হবে না, এরকম আল্লাহর বান্দারা আছেন। একটুকু আগে আসেন তো। আমার ভাই নূর ইসলাম সাহেব 1 নম্বরে একখানা কলম দিলেন 1,000 টাকার, আর আমার ভাই আনসার দিয়েছে আব্বাকে স্মরণে রেখে 10,000 টাকা। তো দ্বিতীয় নম্বর কলম কে হবে? তাড়াতাড়ি করে একটুকু আগে আসেন। জাযাকাল্লাহু খায়রান জাযা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আগফির মা লাহু ওয়া লাহু। আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু। আল্লাহুম্মা আযবিল বাস রব্বান নাস ওয়া আনতা সাবিলা শিফাইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। রব্বুল আলামিন, আল্লাহ গো, তোমার বান্দাদের জন্য মাবুদ এমন একটি জায়গার জন্য আবেদন করেছিলাম যে জায়গাটা সবার জন্য অবধারিত অনিবার্য, যার নাম হলো কবর। এমন কবরের গাহের জন্য আল্লাহ গো, তোমার বান্দা নূরে ইসলাম 1 নম্বরে আল্লাহ গো 1,000টি টাকা লিখিয়েছে। মাবুদ, সাদরে তিনার দানকে তুমি কবুল করে নাও, মনের আশা উদ্দেশ্য পুরা করে দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ইমানের উপরে কায়েম দায়েম রেখো। হে রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, তিনার শরীর স্বাস্থ্যকে ভালো রাখো, আইন কামের পথ প্রশস্ত করে দাও। শীতেরও তো পোকা পেতে উঠাইয়া হাত করো জোড়ে সবে মোরা করি মোনাজাত। এমন সময় দেখি সব জনা যাতে হাত পাত গুটিয়ে ন আছেন সবাতে, দেখাইল দানি গন্দানের জোয়ার, যেহেতু তোমায় মোরা ডাকি বারবার। নূরে ইসলাম নাম আসিয়া কোনেতে দিল 1,000 জায়গা দেখিয়ে সবাতে, পরিমাণে সে 1,000 দান দিয়া যাহা দিল খাতা বিচে ঘোষণা দানিয়া। সাদরে দানির দান গ্রহণীয়া নিও, সুখের জীবন আরো তাহাকে দানিও। আরো সন্তানাদি যত আছে গো বাড়িতে, রাখিও তাদের বাড়ি সদাকে পাজতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আমিন। আগে আসেন তাড়াতাড়ি করে। তো আমার ভাই আনসার মাশাআল্লাহ আব্বাকে স্মরণে রেখে 10,000 টাকা। জাযাকাল্লাহু খায়রান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واكرم نزله واسع مدخله واغسله بالماء والثلج والبرد. رب العالمين, পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, তোমার বান্দা আনসার আব্বাকে স্মরণে রেখে মাবুদ, আব্বা এমনই এক জায়গাতে পড়ে আছে যার নাম হলো কবর। আল্লাহ এটাও কবরস্থানের উন্নতি সাধনে সবা